হ্যালো বন্ধুরা, মিতা রান্নাঘরে। আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। আমার বরকে বলেছি ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসতে। কত বড় চিংড়ি মাছ এনেছে দেখুন। চিংড়ি মাছ এখন ছাড়াচ্ছি, চিংড়ি মাছের মালাইকারি করব। আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছগুলো ছাইড়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি নারকেলটাকে কুড়ে নিচ্ছি। পোড়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটু গরম জল করে নিচ্ছি, নারকেলটা দুধ বার করবো তো। জলটা গরম হয়ে গেছে, আমি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এইটা নাববে, এবার রেখে দিচ্ছি, তারপরে দুধ বার করব। একটু ঠান্ডা হোক তারপরে। এবার দুধটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে একটু কচলে নিয়ে নারকেলের দুধটা বার করে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে দুধটা বার করে নেব। বন্ধুরা, নারকেলের দুধটা বার করে নিয়েছি। এই দেখুন কতটা হয়েছে। তবে আপনারাও বাড়িতে বার করে নিতে পারেন। চিংড়ি মাছটা ধুয়ে একটু নুন, এক চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিই। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিই। অল্প নুন দিয়ে দিই। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিই। অল্প পরিমাণ জল দিচ্ছি। আদা রসুনটা ভালো করে কষে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ছেঁড়া কাঁচা লঙ্কা, টমেটো, এক চামচ হলুদ গুঁড়ো, চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, অল্প চিনি,
অল্প জল দিচ্ছি, মশলাটাকে কষাবো তো ভালো করে। এবার এতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষে নিচ্ছি, নিয়ে নারকেলের দুধটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি। আর একটু শুকনো হবে বন্ধুরা। অল্প সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। তেল ছেড়ে গেছে কতটা। আপনারা বাড়িতে এরকম করবেন, ঘরোয়া পদ্ধতিতে, খেতে খুব সুন্দর হবে। খেয়ে দেখবেন একবার। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।